প্রাণী কথার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের আবারও স্বাগতম। আজ আমরা এমন একটি প্রাণীর কথা বলবো যাকে নিয়ে পৃথিবীর প্রায় প্রতিটি সংস্কৃতির মানুষ বিশেষ শ্রদ্ধা, ভয় আর ভালোবাসা অনুভব করেছে। সে প্রাণী হলো হাতি। হাতি শুধু পৃথিবীর সবচেয়ে বড় স্থলচর প্রাণী নয়, এরা প্রকৃতির জীবন্ত বিস্ময়। আফ্রিকার সাভানা থেকে শুরু করে ভারতের অরণ্য, থাইল্যান্ডের জঙ্গল থেকে বাংলা সিনেমা কিংবা লোককথা, হাতির উপস্থিতি সর্বত্র। আজকের এই ভিডিওতে আমরা জানব হাতির প্রজাতি ও তাদের বৈশিষ্ট্য, হাতির দেহ গঠন ও বুদ্ধিমত্তা, হাতির সামাজিক জীবন, পরিবার ও আবেগ, হাতি ও মানুষের ঐতিহাসিক সম্পর্ক, পুরাণ, সাহিত্য ও সংস্কৃতিতে হাতির স্থান, হাতির বিলুপ্তির হুমকি ও সংরক্ষণ প্রচেষ্টা। তাহলে চলুন শুরু করা যাক হাতির জীবনের অজানা কাহিনী। হাতির প্রজাতি। হাতির মূলত তিনটি প্রজাতি আছে। আফ্রিকান সাভানা হাতি, এরা সবচেয়ে বড় হাতি, ওজন প্রায় 6 থেকে 7 টন, কান অনেক বড়, আকারে পাখার মতো, দাঁত উভয় লিঙ্গের হাতির মধ্যেই পাওয়া যায়। আফ্রিকান বন হাতি তুলনায় ছোট, আফ্রিকার মধ্য ও পশ্চিমের ঘন জঙ্গলে বাস করে, এদের দাঁত সোজা ও লম্বা। এশীয় হাতি ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, কম্বোডিয়া প্রভৃতি দেশে পাওয়া যায়, তুলনামূলক ছোট, ওজন 3 থেকে 4 টন। কেবল পুরুষ হাতির দাঁত থাকে, স্ত্রী হাতির নেই বা খুব ছোট। কান ছোট হলেও দেহ গঠন বেশ শক্তিশালী। ভারত ও বাংলাদেশের অরণ্যে এশীয় হাতির বিশেষ উপস্থিতি আছে। আমাদের লোককথায়, গান গল্পে, এমনকি দেবদেবীর কাহিনীতেও হাতির বিশেষ উল্লেখ রয়েছে। হাতির দেহ গঠন। হাতির সবচেয়ে বিস্ময়কর অঙ্গ হল শুঁড়। প্রায় 40,000 পেশি দিয়ে তৈরি শুঁড় দিয়ে হাতি খাবার তোলে, পানি খায়, গাছ ভাঙে, এমনকি আলিঙ্গনও করে। দাঁত আসলে পরিবর্তিত দাঁত। শিকারীরা হাতির দাঁতের জন্য হত্যা করে, যা আইভরি ট্রেড নামে পরিচিত। হাতির বিশাল কান শুধু শোনার জন্য নয়, শরীর ঠান্ডা রাখার জন্য কাজ করে। ওদের মস্তিষ্ক প্রায় 5 কেজি ওজনের, যা স্থলচর প্রাণীর মধ্যে সবচেয়ে বড়। ফলে হাতি মানুষের মতো বুদ্ধিমান ও আবেগপ্রবণ। এরা 60 থেকে 70 বছর পর্যন্ত বাঁচতে পারে। হাতির সামাজিক জীবন। হাতি অত্যন্ত সামাজিক প্রাণী। মাতৃতান্ত্রিক সমাজে হাতির দল নেতৃত্ব দেয় সবচেয়ে বয়স্ক ও জ্ঞানী স্ত্রী হাতি, যাকে বলা হয় মার্টিরাজ। পরিবার। একটি দলে সাধারণত 10 থেকে 15টি হাতি থাকে, মা, বাচ্চা, খালা, দিদি, মামি মিলে। পুরুষ হাতিরা যখন বড় হয় তখন তারা দল থেকে আলাদা হয়ে একা বা ছোট গ্রুপে থাকে। হাতিরা খুব আবেগপ্রবণ। কোনো সদস্য মারা গেলে তারা শোক করে, মৃতদেহের পাশে দাঁড়িয়ে কাঁদে এবং সুর দিয়ে ছুঁয়ে থাকে। তারা একে অপরকে সাহায্য করে, অসুস্থ হলে পাশে দাঁড়ায়, বাচ্চাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে। হাতির বুদ্ধিমত্তা ও আবেগ। হাতিরা আয়নায় নিজেদের চিনতে পারে, যা কেবল কিছু প্রাণীর মধ্যে দেখা যায়। ওরা মানুষের মতো স্মৃতিশক্তি ধরে রাখতে পারে। এ কারণে প্রবাদ আছে, হাতির স্মৃতি ভুলে না। হাতিরা আনন্দ, দুঃখ, রাগ, ভালোবাসা সবকিছুই অনুভব করে। তারা সঙ্গীত পছন্দ করে এবং কখনো কখনো সুরেলা শব্দে প্রতিক্রিয়া জানায়। তো বন্ধুরা, এই ছিল আজকের হাতি নিয়ে গল্প। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী পর্বে।